আসসালামু আলাইকুম, সবাইকে জুমা মুবারক। আপনারা জানেন আমরা প্রতি শুক্রবারে নতুন মসজিদে নামাজ পড়ার যে চ্যালেঞ্জ নিয়েছিলাম, তো আজকে সেই চ্যালেঞ্জের এটা হচ্ছে 24তম মসজিদ। আমরা এই মুহূর্তে আছি, এটা হচ্ছে চর কালীবাড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদ। তো এই মসজিদেই আমরা নামাজ পড়লাম। পিছনে দেখেন চমৎকার একটা মসজিদ, তিনতলা মসজিদ, খুবই সুন্দর। এবং হুজুরের যে বয়ান শুনলাম, চমৎকার, এক কথায় চমৎকার, খুবই চমৎকার বয়ান আজকে আমরা শুনলাম। তো যাই হোক, আজকে আমাদের সাথে অনেকেই আছে। আজকে আমাদের সাথে ছোটোবেলার বন্ধু, স্কুল বন্ধু মুস্তফার সাথে দেখা হলো। আমিন আছে, লিটন আছে, সজীব তো আছে প্রতিদিনের মতো। তো সবাই একটু একটু করে বলবে। আগে লিটনের মুখ থেকে একটু শুনতে চাই। লিটন। আসসালামু আলাইকুম। আসলে প্রতি শুক্রবারই চেষ্টা করি যে বিভিন্ন মসজিদে আমরা যে নামাজ পড়বো। তো প্রতিবারের মতো ইনশাল্লাহ মাঝে মাঝে আমার গ্যাপ হয়ে যায়, ঠিক আছে। গ্যাপ হলেও আমি অন্য মসজিদে যাই ইনশাল্লাহ, হয়তো একা থাকি বা হয়তো কারোর সাথে করে নিয়ে যাই। তবে আজকে মসজিদে যে বয়ানটা হুজুরের শুনলাম, আসলে সত্যিকার অর্থে আমার কলেজাটা খুবই ঠান্ডা হয়ে গেছে। হুজুরে যে বয়ানের যে গুরুত্ব দিয়েছেন, এটা হচ্ছে আসলে এই তওবার প্রতি, যেটা ইস্তেগফার বলি, ঠিক আছে, সালাতের প্রতি মানে নামাজের প্রতি, ঠিক আছে, এবং সালামের প্রতি, এবং ছোট বড় আসলে সবাইকে আমাদেরকে সালাম দিতে হবে, সেটার উপরে হুজুরে খুবই গুরুত্ব দিয়ে বয়ান করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ, ছোট হোক বড় হোক, ধনী হোক গরিব হোক, সবাইকে যেন আমরা সালামের মাধ্যমে আমরা যেন আসলে ইসলাম প্রচারের জন্য আমরা যেন সবসময় সক্রিয় থাকি। সবাই ভালো থাকবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমিন। আসসালামু আলাইকুম। প্রতি শুক্রবারের নিয়ে আজকেও আমরা চলে এসেছি শহর থেকে একটু দূরে, ব্রিজটা পার হয়ে হাতের বাঁয়ে। এটা হলো চর কালীবাড়ি। মসজিদটা চমৎকার, হুজুরের বয়ানটা খুবই ভালো ছিল। তো হুজুরের বয়ানের কথাগুলো তো আসলে ওই লিটন যেটা বললো, আসলে দিলটা একদম ঠান্ডা করে ফেলছে। আর আমরা আসলে সবাইকে সালাম দিব, সালামের মাধ্যমে আমরা সবাইকে আসলে আন্তরিকভাবে গ্রহণ করব। সালাম দেওয়া এবং নেওয়া দুইটাই গুরুত্ব। আজকে হুজুর খুব ভালো একটা বয়ান দিয়েছে। তো সেই অনুযায়ী আমরা চেষ্টা করব, আমরা মুসলমান সবাইকে যেন সালাম দিই, সবাইকেই সালাম দিব। ইনশাল্লাহ আমরা আগামী কোনো মসজিদে আবার ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমাদের বন্ধু মুস্তফার সাথে দেখা হলো, মুস্তফার মুখ থেকে একটু শুনতে চাই কিছু। আসসালামু আলাইকুম। আজকে খুবই খুশি যে আমার বন্ধুরা আসছে এই মসজিদে, আকস্মিকভাবে দেখা হয়েছে। আমি প্রত্যাশা করি নাই যে এইভাবে সবার সাথে দেখা হবে। আমি চাইবো যে তারা মাঝে মাঝেই যাতে এই মসজিদে আসে, সবাই যাতে নামাজ পড়ে, একসাথে দেখা হয়, এটাই আর কি। আর দোয়া করি যাতে প্রতি শুক্রবারেই বিভিন্ন মসজিদে যাক, আল্লাহর কাছে চাক, সবকিছু যাতে প্রত্যেকটা মুসলিম জাতি ভালোভাবে দিন যাপন করতে পারে, ভালো থাকে সবাই, এই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। সজীব, প্রতিদিনের মতো সজীব। আসসালামু আলাইকুম, জুম্মা মুবারক। আমরা যে 100 মসজিদে নামাজ পড়বো চ্যালেঞ্জ নিয়েছিলাম, সেটা আজকে কততম মসজিদ না? 24তম মসজিদে আসছে। তো এখানে এসে হুজুরের যে বয়ান শুনছি, সেই বয়ানটা আসলে আমাদের ছোট ছোট কিছু দৈনন্দিন জীবনের আমলের উপরে মানে ইসলামের কত গুরুত্ব, এটা হুজুর ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন আমাদেরকে, এবং আমরা সেটা ব্যক্তিগত জীবনে পালন করবো ইনশাল্লাহ। এবং আমাদের এই চ্যালেঞ্জ চলমান থাকবে। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যাতে আমাদেরই কমপ্লিট করতে পারি। হ্যাঁ রানা। তো আজাদ কিছু বলবে না? তো ধন্যবাদ। তো আজকে এই মসজিদে নামাজে তো সবার মুখ থেকে শুনলেন যে হুজুর কত গুরুত্বপূর্ণ কথা বলেছে, যেটা আমাদের দৈনন্দিন জীবনের জন্য বা আমাদের পার্সোনাল লাইফে কতটুকু জরুরি। তো এরকমভাবেই আমাদের চলমান থাকবে। আমরা প্রতি শুক্রবারে ইনশাল্লাহ চেষ্টা করব যে নতুন নতুন মসজিদে নামাজ পড়ার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য। সো আমাদের সাথেই থাকবেন, আমাদের জন্য দোয়া করতে থাকবেন। তো আবারও বিদায় নিচ্ছি, সবাইকে আবারও জুম্মা মুবারক। আসসালামু আলাইকুম। এটা আমি আমার আইডিতে আমি দিয়ে দিচ্ছি।